আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন এমন একজন ক্রিকেটার যিনি মাত্র ১৫ বছর বয়সে বিশ্বের সেরা বোলারদের বিপক্ষে ঝড় তুলেছেন, আইপিএলে রানের পাহাড় গড়েছেন, আন্ডার 19 বিশ্বকাপ জিতিয়েছেন, তবু এখনো ভারতীয় দলে আন্তর্জাতিক অভিষেক করতে পারেননি? হ্যাঁ, আজ আমরা কথা বলছি বৈভব সূর্যবংশীকে নিয়ে। ভারতীয় ক্রিকেটে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত তরুণ নাম হলো বৈভব সূর্যবংশী। কিন্তু যত দিন যাচ্ছে একটা প্রশ্ন আরো বড় হয়ে উঠছে, কেন এখনো তাকে ভারতীয় দলে নেয়া হচ্ছে না? আয়ারল্যান্ডের সফরে সুযোগ পেলেন না। এবার ইংল্যান্ডের সিরিজেও একই ছবি। দলে আছেন কিন্তু মাঠে নামার সুযোগ নেই। এখন প্রশ্ন হলো সমস্যাটা কোথায়? আর তার কি কোনো ব্যাটিং টেকনিকের সমস্যা? একেবারেই না। তাহলে চলুন পুরো বিষয়টা বিস্তারিতভাবে জানা যাক। মাত্র ১৫ বছর বয়সে বৈভব যা করেছেন তা অনেক বড় বড় ক্রিকেটার তার কেরিয়ারেতে করতে পারেননি। আইপিএলে ২০২৬ সালে ৭৭৬ রান করেছেন। শুধু তাই না, আন্ডার 19 ভারতের শিরোপা জিতিয়ে নিজের প্রতিভাকে প্রমাণ করেছেন এবং ব্যাটিং দেখে অনেকেই বলেছেন ভারতের ভবিষ্যতের একজন সুপারস্টার পেয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন হাজার হাজার মানুষ দাবি করছে বৈভবকে খেলানো হোক। প্রাক্তন ক্রিকেটারের একই মত দিচ্ছেন, কিন্তু বাস্তব চিত্র একেবারেই আলাদা। টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট যেন কোনো তাড়াহুড়ো করতে চাচ্ছে না। এর পিছনে একটাই বড় কারণ, হায়ারার্কি। অনেকের কাছে শব্দটা নতুন লাগতে পারে। সহজ ভাষায় বলতে গেলে এই হায়ারার্কি মানে ভারতের প্রতিষ্ঠিত কাঠামো। যে ক্রিকেটাররা দীর্ঘদিন ধরে দলে খেলছেন, বড় বড় ম্যাচ জিতিয়েছেন এবং দলের জন্য অবদান রেখেছেন, তাদের সহজে বাদ দেয়া হয় না। এই নীতি অনুসরণ করে ভারতের টিম ম্যানেজমেন্ট। শুধু ভালো পারফর্মস করলে সঙ্গে সঙ্গে দলে জায়গা পাওয়া যাবে এমনটা না। অনেক সময় অপেক্ষা করতে হয়। আর ঠিক সেই অপেক্ষা যেন বৈভব সূর্যবংশী। আর আসা যাক গৌতম গম্ভীরের পরিকল্পনায়। গৌতম গম্ভীর কোচ হওয়ার পর ভারতীয় দলে একটি বিষয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পেয়েছে, সেটি হলো স্থিতিশীলতা। গৌতম গম্ভীর বিশ্বাস করেন একজন ক্রিকেটার যদি সবসময় নিজের জায়গা নিয়ে চিন্তা করেন, তাহলে তিনি কখনো সেরাটা দিতে পারবে না। তাই দু একটা ম্যাচে জন্য কাউকে বাদ দেয়া পক্ষপাতিত্ব তিনি করেন না। এই কারণে সঞ্জু স্যামসন এবং ঈশান কিষানের কিছু ম্যাচে ব্যর্থ হওয়ার পরেও তাদের উপর আস্থা রেখেছে। এখন দেখে নেওয়া যাক কেন টপ ৩ জন ব্যাটিং এর উপর ভরসা করছে টিম ম্যানেজমেন্ট। প্রথমে অভিষেক শর্মা। গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে তিনি দুর্দান্ত ছন্দে রয়েছে। প্রায় ১৯৩ স্ট্রাইক রেটে ১৫০০-এর বেশি রান করেছে এবং টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সফল ব্যাটিং হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। কিছুদিন আগে তিনি ১০৬ মারার রেকর্ড কৃতিত্ব করেছেন। এবার আসি ঈশান কিষান। ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফর্মন্স করে জাতীয় দলে এসেছেন। আইপিএলে এবং আন্তর্জাতিক ক্রিকেটে ২ জায়গাতে ধারাবাহিক রান করেছে। আর রয়েছে সঞ্জু স্যামসন। হ্যাঁ, সাম্প্রতিক কয়েকটা ম্যাচ তিনি ব্যর্থ হয়েছেন। কিন্তু মাত্র কয়েক মাস আগে বিশ্বকাপের নকআউট ম্যাচগুলো তার ব্যাট থেকে এসেছিল ভারতের জন্য গুরুত্বপূর্ণ রান। যে ক্রিকেটার বিশ্বকাপ জেতাতে এত বড় ভূমিকা রেখেছেন, আর তাকে কি মাত্র কয়েকটা খারাপ ম্যাচের জন্য বাদ দেওয়া উচিত? এই প্রশ্নটা ভাবছে টিম ম্যানেজমেন্ট। এই প্রসঙ্গে সহকারী কোচ রায়ান টেন ডোসখাটে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেছেন বৈভব আন্তর্জাতিক ক্রিকেটে খেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত। কিন্তু একই সঙ্গে তিনি বলেছেন সঞ্জু স্যামসন বিশ্বকাপে জয়ের অন্যতম নায়ক। তাই তাকে সরিয়ে নতুন কাউকে সুযোগ দেয়া এত সহজ সিদ্ধান্ত নয়। অধিনায়ক শ্রেয়স আইয়ার একই ধরনের মন্তব্য করেছেন। তার মতে যারা ভারতের হয়ে বড় ট্রফি জিতিয়েছেন তারাই এই দলের ভিত্তি। তাই তাদের পাশে দাঁড়ানো এবং আত্মবিশ্বাস দেওয়াটা খুব জরুরি। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি বৈভবের অভিষেক আরো অনেক দিন পিছিয়ে যাবে? এটা নিশ্চিত করে বলা যায় না। তবে ক্রিকেট পরিস্থিতি বদলাতে সময় লাগে না। চোট, বিশ্রাম, ফর্মহীনতা, যেকোনো কারণে সুযোগ চলে আসতে পারে। আর সেই সুযোগ এলে বৈভব যে প্রস্তুত তা নিয়ে কোনো সন্দেহ নেই। অনেক বিশেষজ্ঞর মতে তাকে খুব তাড়াতাড়ি আন্তর্জাতিক ক্রিকেটে নামানোর চেয়ে ধীরে ধীরে প্রস্তুত করাই ভালো। কারণ একবার সুযোগ পেলে যেন তিনি দীর্ঘদিন ভারতের হয়ে খেলতে পারে। তবে অন্য একটি মত রয়েছে, অনেকে বলছেন এত প্রতিভাবান একজন ক্রিকেটার বেশিদিন বেঞ্চে বসিয়ে রাখলে তার আত্মবিশ্বাসে প্রভাব পড়তে পারে। তাই সঠিক সময়ে সুযোগ দেওয়াটা সমান গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট। কিন্তু একটা বিষয় নিশ্চিত, বৈভব সূর্যবংশীর প্রতিভা নিয়ে কারো সন্দেহ নেই। আজ হোক বা কাল হোক ভারতের জার্সিতে মাঠেতে নামবেই।
আর সেই দিন হয়তো ভারতীয় ক্রিকেট পাবে তাদের নতুন সুপারস্টার। এখন আপনাদের কাছে একটাই প্রশ্ন, আপনাদের কি মনে হয় ইংল্যান্ড সিরিজে বৈভব সূর্যবংশীর অভিষেক হওয়া উচিত, নাকি গৌতম গম্ভীর এবং টিম ম্যানেজমেন্টের সঠিক সিদ্ধান্ত নিচ্ছে? নিজের মতামত অবশ্য কমেন্ট করে লিখে জানান। আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন।